অসময় ভুল ত্রুটি হতে পারে বাবা, আপনারা নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তেমন বড় কীর্তনিয়া নয়, আমার পদের মধ্যেও অনেক ভুল থাকতে পারে, তাই আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার মা যশোদা গোপালকে সেবা দিবে জন্য প্রভাত কালে উঠে রন্ধনশালায় আমার গোপালের জন্য ক্ষীর স্বর্ণবনী রন্ধন করছে। এমন সময় গোপাল অন্য ঘর থেকে ডেকে বলছে, ঘুমিয়েছিল গোপাল, ঘুম থেকে জেগে দেখে বলছে, মা মা ও মা। ছোট শিশুরা কি করে ডাকি গো, মা কোথায় গেলে, মা মা মা। ওই রন্ধনশালা থেকে যখন কর্ণে তার ধ্বনি প্রবেশ করেছে, ঠিক তখনই মা ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে। গোপালকে কোলে তুলে নিয়ে মা গোপালের বদন পানে ছেড়ে আছে। গোপাল বলছে, মা তুমি আমায় ক্ষীর স্বর্ণবনী খেতে দাও মা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। মা ছুটতে ছুটতে গিয়ে ক্ষীর স্বর্ণবনী বাটি করে নিয়ে এসে গোপালকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে ক্ষীর স্বর্ণবনী সেবা দিচ্ছে। এবার বৈষ্ণব মহাজন সুন্দরভাবে পদ বিশ্লেষণ করলেন। গোপাল মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণমণি সেবা করছেন, আর গোপালের আনন্দ আর ধরছে না, তাই পা খানি নাচাইয়া নুপুর বাজাইয়া গোপাল পাখানি নাচাইয়া নুপুর গোপাল পাখানি নাচাইয়া নুপুর বাজাইয়া বসিয়া মায়ের কোলে পাখানি নাচায়া নুপুর বাজায়া বসিয়া মায়ের কোলে মা আমারে করো
এবার বাৎসল্য মায়ের কোলে দোলে পরা আমার গোপাল দোলে এবার বাৎসল্য মায়ের কোলে গোপালের রাঙা চরণে সোনা নুপুর গোপাল দোলে এবার মায়ের কোলে আমার গোপাল বসে চরণ দুঃখী না চাইয়া দোল খেলছে। এবার গোপাল বলছে, মা তুমি আমায় ক্ষীর স্বর্ণবনী দিলে, এ ক্ষীর স্বর্ণবনী খেয়ে যে আমার উদর পূর্ণ হলো না মা, এ ক্ষীর স্বর্ণবনী খেয়ে যে আমার উদর পূর্ণ হলো না মা, তাই মা আরো দাও মা, আমায় আরো দাও মা, আরো দাও মা, আমায় আরো দাও মা, এ নবনী খেয়ে যে আমার উদর পড়ে না, আরো দাও মা, নবনী খেয়ে উদর পুরে না, নবনী আরো দাও মা, নবনী খেয়ে যে আমার উদর পড়ে না, তোমার নবনী বড় মিঠো লাগে, নবনী বড় মিঠো লাগে, আরো দাও মা, এবার বসিয়া মায়েরও কোলে রে, বসিয়া মায়েরও কোলে। এবার মা বলছে, গোপাল এই গোপাল তোখানে এখনই কি স্বর্ণবনী দিলাম, তুই সব খেয়ে ফেলেছিস। এবার মা গোপালকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে তার বদন পানে এক নিহারে চেয়ে আছে, দেখছে তার গোপালের চুল কেকড়ি কেকড়ি চুলগুলো হাত দিয়ে সঞ্চালন করছে। বাৎসল্য প্রেম বাবাটা, ও মা আমরা সন্তানকে ভালোবাসি না গো, ঠিক তদ্রূপ আমার যশোদা মা গোপালের কেকড়ি কেকড়ি চুলগুলো হাত দিয়ে সঞ্চালন করছে, বদনে চুমু খাচ্ছে, নয়নে কাজল পরিয়ে দিচ্ছে, তিলক ধারণ করে দিচ্ছে, যেন কত সুন্দর বদন শোভা পেয়েছে।
মা এক নিহারে গোপালের বদন পানে চেয়ে আছে। হাতের আঙ্গুলিগুলো আছে বাবা, মা আঘাত লাগবে জন্যে এই আঙ্গুলিগুলো আস্তে আস্তে সঞ্চালন করছে। আর যখন পায়ের আঙ্গুলি সঞ্চালন করতে যায় তখন দেখে গোপালের পায়ের তলদেশে রক্ত জমাট বাঁধা। গোপাল রক্ত জমাট বাঁধা, মা মনে মনে ভাবনা করছে, ইস গোপাল, তোর চরণে দেখছি রক্ত জমাট বাঁধা। তোকে না কতদিন বলেছি বাবা, তুই গোষ্ঠে যাবি, গোচরণে যাবি, কিন্তু লম্প ঝম্প করবি না। তোর চরণে কতই বা আঘাত লেগেছে বাবা, বল তুই আর গোষ্ঠে যাবি? তুই আর গোষ্ঠে যাস না বাবা। এবার বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, আরে ও মা যশোদে, তুমি গোপালের পায়ে দেখছো রক্ত জমাট বাঁধা? এ রক্ত নয় মা, এটি হচ্ছে ভগবানের পদচিহ্ন, পদ ধ্বজাঙ্কুশ। এবার মা বুঝতে পেরেছি, আমি আমার গোপালকে আর কোল ছাড়া করব না। আমার গোপালকে আমি সবসময় আমার হৃদয়ে মা ঝাড়ে জড়িয়ে ধরে রাখব। এবার মা গোপালকে রহস্য করতে লাগলেন। কেমন রহস্য? গোপাল, ওই শ্রীদামের মা বলল তুই নাকি নৃত্য জানিস, তুই আমার একটু নৃত্য দেখাতো বা। এবার গোপাল বলছে, মা আমি তো তোমাকে নৃত্য দেখাবো, কিন্তু বিনিময়ে তুমি আমায় কি দিবে? মা যশোদে বলছে, গোপাল তুই যত পরিমাণ ক্ষীর স্বর্ণবনী খাবি ঠিক ততই তোকে আমি দেব, কিন্তু বিনিময়ে তোকে নৃত্য দেখাতে হবে। এবার গোপাল নৃত্য করছে। কেমন করে? বাজে বাজে ধিনতা ধিনতা তে 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 তা, কতটা দিকে ঘিনা নাচে রে বাংলিল মনে তাগর তাগর তাগর। তাহলে গোপালের নাচ হবে? ও বাবা, গোপালের নাচ আপনারা দেখবেন? গোপালের মতো কিন্তু আমি নাচতে পারি না, উনি তো স্বয়ং ভগবান, তার মতো কি আমি নাচতে পারবো? তারপরেও যদি আপনারা চান তাহলে নিচে দেখাতে পারি অল্প। আচ্ছা, বাজে ধিনতা ধিনতা তে 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 তা, কতটা গোদে ঘিরে নাচে রে বাংলিল মনে তাগর তাগর তা তা। বাজে ধিনতা ধিনতা তে 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 তা, কতটা গোদে ঘিরে নাচে রে বাংলিল মনে তাগর তাগর তা তা। এবার নাচে না দেখি, নাচে না দেখি, নাচে না দেখি, যদি আমার বাবা আমার হিয়া নাচে, যদি আমার নাচ না দেখি, এবার নাচ না দেখি। এক দাদা আমাকে 100 টাকা দান করেছে, সেই দাদার 200 টাকা আমাকে দান করেছে। তাই আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন, সে যেন ভগবানের প্রতি সান্নিধ্য লাভ করে এবং ভগবানের চরণ লাভ করে। তাই গৌর হরি বল।
বলছে নাচ রে নীলমণি এবার গোপাল গোপাল মায়ের কোলে সেবা নিচ্ছে এমন সময় এবার মায়ের কোলে গোপাল সেবা নিচ্ছে এমন সময় তার যত সখাগণ ছিল তারা গোষ্ঠীর বেলা অধিক দেখে বলরাম শ্রীরামকে বলছে কিরে ভাই আজকে গোষ্ঠীর বেলা যে অধিক হলো কই কানাই তো এলো না কই কানাই তো এলো না কানাই তো এলো না এবার বলরাম শ্রীরামকে বলছে বলরাম শ্রীরাম তাহলে আমরা একটা কাজ করি আমরা যত সখা আছি আমরা গোষ্ঠীর বাজনা বাজিয়ে দেখি এই ধ্বনি তার যদি কর্ণে প্রবেশ করে সে আর ঘরে থাকতে পারবে না তাই যত সখীগণ ছিল সখাগণ ছিল গোষ্ঠ বাজনা বাজাতে লাগলেন কেমন করে যত সব গোট বাজনা এবারে যত সব গোট বাজনা যত সব ধীরে যত সব গোট বাজনা এবারে সাজত সব